আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি রংপুর চিড়িয়াখানায়। তো এখানে বলে রাখছি আপনাদেরকে, আগে কিন্তু প্রবেশ মূল্য 10 টাকা করেছিল, তবে সেটাকে এখন বৃদ্ধি করে জুন প্রতি এখন 25 টাকা করা হয়েছে। আর এই যে ব্রিজের যে অংশটা, এই অংশটাই আমি দাঁড়িয়ে আছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আমার এই রংপুর চিড়িয়াখানার ঘোরা উপলক্ষে ছোট্ট একটা ব্লগ আসবে আমার ইউটিউব চ্যানেল Sanoar06-এ পাবেন, এবং ফেসবুক পেজেও পাবেন। কিন্তু ফেসবুক পেজে আপনারা যারা ফেসবুক পেজে দেখবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমার প্রোফাইলেও আমি কিছু অংশ দিয়ে রাখবো আপনাদের দেখানোর জন্য। আপনারা আসবেন রংপুর চিড়িয়াখানায়, এখানে অনেক কিছুই দেখতে পাবেন। তবে যাই হোক, আর কি ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা। ভিডিওটি কন্টিনিউ করলেই দেখতে পাবেন এইখানে কি কি রয়েছে। এবং আজকে বলে রাখি, এখানে আজকে গত রাতে এখানে ঝড় বৃষ্টি হওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর কি চিড়িয়াখানার। আমার এই পিছনের অংশটাতে একটা লন থাকে, তো সেইটা আর কি এখানে নাই। আর এই যে এইখানে যে ঘরটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটা একটা শপ ছিল, বর্তমানে এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে এখানে পিকচার তোলানোর জন্য একটা সুন্দর ভিউ রয়েছে। আর এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ঔষধি গাছ এখানে। তবে মূল ভিডিওর যে আকর্ষণগুলো রয়েছে, এই আকর্ষণগুলো আপনারা ব্লগ ভিডিওতে পাবেন। এই যে পার্কের যে অংশ, তাতে দেখুন এখানে আপনারা ক্লান্ত শরীর নিয়ে আসলে এখানে বসে থাকতে একটু বিশ্রাম নিতে পারবেন, এবং আপনি যদি স্টুডেন্ট হন, এখানে এসে রিল্যাক্সে কিছু বই পড়তে পারবেন, এবং কিছু কাজও এখানে আপনি এসে করতে পারবেন। তার জন্য এখানে বসার কিছু ব্যবস্থা রয়েছে। আর এই যে শেষ সীমানায়, একদম চিড়িয়াখানার শেষ সীমানার অংশ এইটা, চতুর্পাশে এইরকম। তবে বলে রাখছি, এখানে চিড়িয়াখানায় আসলে আপনি একই সঙ্গে কয়েকটা জিনিস দেখতে পাবেন। চিড়িয়াখানার পাশে রয়েছে ইনডোর স্টেডিয়াম, এবং তার পাশেই রয়েছে পাসপোর্ট ও ভিসা অফিস, এবং সেই সঙ্গেই রয়েছে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, সেটিও ভিজিট করতে পারবেন। এবং তার অপোজিটেই রয়েছে ক্রিকেট গার্ডেন, এবং চিড়িয়াখানার সংলগ্নভাবে রয়েছে পুলিশ লাইন্স, রংপুর পুলিশ লাইন্স। আপনারা এগুলোও দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হলো, এখান থেকে একটুখানি বের হলেই আপনারা দেখতে পারবেন সুরভি উদ্যান, রংপুর সুরভি উদ্যান। তবে রংপুর সুরভি উদ্যান কিন্তু এখানকার স্থানীয় সরকার এটাকে উন্মুক্ত করে দিয়েছে, এখানে বিনা টিকিটে প্রবেশ করতে পারবেন আপনারা। তবে যাই হোক, চলে আসবেন রংপুরে এই সব জিনিস দেখার জন্য। বর্তমানে রংপুর চিড়িয়াখানার ভিতরে এই শুধুমাত্র একটি দোকান আপনারা পাবেন খাবারের জন্য। তবে এখানে তেমন বিশেষ কিছু পাওয়া যায় না। এখানে আপনারা আচার, টক, ঝাল এই জাতীয় জিনিস পাবেন, এবং পেয়ারা মাখা পাবেন। তবে চাইলে আপনারা এগুলো নিতে পারবেন। তবে যদি আপনাদের এর বাইরে কিছু খাবারের প্রয়োজন হয়, তাহলে আপনারা বাইরে থেকে নিয়ে ঢুকবেন এখানে। ধন্যবাদ সবাইকে এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। এবং এর পিছনের মূল ভিডিওটি, এই চিড়িয়াখানাতে কী কী আছে, কী কী থাকতেছে, এই নিয়ে একটি ব্লগ ভিডিও আসবে। সবাই আমার এই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন।